আচ্ছা কি হয়েছে তোর চেয়ে? ও হাবড়ি তোর চেয়ে কি হয়েছে? ও দিছে খচ্চর বাচ্চা। দাঁড়া না, ফোনটা পড়াবে। দেখো আমার দিদির ঘর পাশে বলে এটা কি ঠিক? হ্যাঁ আমি দূরে বলে আমাকে এসে রইতে হবে। তার ঘর পাশে তবু আসতে সময় নেই। এত স্বার্থপর তুই, এত স্বার্থপর। শুধু নিজের পূজাটা দেখলু। দেখো সবার ওই আমার ফেসবুক বন্ধু সবাইকে নিমন্ত্রণ রইল আমার দিদির পূজা। ঠাকুর পূজা গৌরাঙ্গ মহাপ্রভু। আমি বলে যাই হোক আর তানকে নেই কইলে তো কার্তিক পূজা, মনসা পূজা, সত্যনারায়ণ পূজা একদিন আর পেটা তো পেনা খাই রে আর বিকাবা গৌরাঙ্গ ঠাকুর পেনা খাই আর তো বেগা আমি গৌরাঙ্গ ঠাকুর আতে যাব মুসা করতে বাজি করে মনসা পূজা ঘর তুই দে। হ্যাঁ আমার দিদি দেখো ঘরের পাশে বলে টুলুং করে এসে চুলুং করে বেলা তার আর কর্ম নেই, শুধু নিজে হারে লিয়া ব্যস্ত। আর তোর লাতে ঘর যাবে না রইবে কোনটা? আর গৌরাঙ্গ পূজা হবে আর মানে পূজা শেষ করে দিয়ে যাবো না তাও যাবো না। প্রথম দিন কি হবে তুই প্রথম নু কথা? 13 তারিখে হবে কার্তিক পূজা, মনসা পূজা, সত্যনারায়ণ পূজা আর বিকাল বেলা গৌরাঙ্গ ঠাকুর। আমার বন্ধুকে কয় সব লোকে নিমন্ত্রণ রইল, সব লোকে নিমন্ত্রণ রইল, সকলে যাব। সবার নিমন্ত্রণ থাকলো, সবার নিমন্ত্রণ যাবে। দেখা মৎস্য 14 তারিখে মৎস্য, 13 তারিখে সব পূজা। হ্যাঁ মৎস্যপের নিমন্ত্রণ নাকি? হ্যাঁ আর মৎস্যপের দিনে আরো এ হবে দধি পসরা গান, দধি পসরা গান হবে। তুমি লাজবানি লাজা পরে পরে হবে ইয়ে তো লাচা পাটি এর একটু বাজনা বাজে উঠলে লাজবে। আমি লাচি হ্যাঁ মস্ত কথা আমি লাচি লাজবানি মানে তো তোমার দিদির ঘর। আমার যা মনে লাগছে আমি দাঁড়িয়ে দেখি। ও ওই হচ্ছে দর্শক, আমার দর্শক যাইতেই লাতারা আমার জোড়া কাটতে পূজা। আমার তুমি কাইছে এথেলে যে লাস্ট একবার বিশ্বকর্মা পূজায় না কিসে যে লাস্ট দিদি রে ওই দিদি ভদ্রতা ভদ্রতা আমি সেটি বলো কথা দিদিকে ভদ্রতা কথা দেয়া আমার ভাউতি রামদের দেয়া ভাউতি ওই পড়ি তো এক্ষুনি। ঠিক আছে সবাই বন্ধুদের নিমন্ত্রণ করে দে, আমার দিদি ঘর পাই যারে। আমার দিদি এটা ঠিক করেনি। আরে আমার তো ধান কাটা কবি মেশিন ঠিক আছে চলো বাই বাই। ও গা গছিতে গছিতে পূজা আর মোহে পূজা চলে আসবে আর যাই আসতে একদিন সকালে আসবে আইসা সারা আসবো মার ভালো তুই কেন আসছো আমাকে কয়ে দে। মাকে দেখতে মার কি হয়েছে? মার অসুখ হচ্ছে